ছোটদেরকে না নিয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলো বন্ধুরা, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে, আজকে মানডে। তো চলো তোমাদেরকে এখান থেকে শুরু করলাম সকালটা, পুরো ভিডিওটা দেখতে থাকো। হচ্ছে একটা পার্ক, আর ঝিলিমিলি পার্ক এই পার্কটার নাম। তবে এখন ঠিক হচ্ছে, পার্কটা একটু নষ্ট হয়ে গেছে, পার্কটাতে এখন কোনো খেলার জিনিস নেই, তাই না মা? হ্যাঁ ঠিক, তাড়াতাড়ি আসো মা। তো বলতে পারো 7 থেকে 8 মিনিট লাগে মেয়ের স্কুল, বেশি দূর না খুব একটা। তো এই জন্য সকাল সকাল মানে তোমাদের দাদাভাইয়ের গাড়িতে যাই না, প্রায় আমরা হেঁটেই যাই। দেখোই প্রত্যেকটা মর্নিংই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। তো চলো যাওয়া যাক। এই বেরিয়েছি, এই জন্য মানে তোমাদের সাথে কথা বলতে বলতে যেতে পারছি। আর ঠান্ডা তেমন নেই, ঠান্ডা বলতে পারো আজকে একদম কমই লাগছে, অনেক কমেই গেছে ঠান্ডাটা বলতে পারো। মানে জাস্ট এই আর কি 10-12 দিন পর মনে হয় আরও কমে যাবে, এরকম একটা ব্যাপার। তো দেখো মেয়ে তো স্কুলে যাওয়ার জন্য সেই এক্সাইটেড থাকে, এভরি মর্নিংয়ে একদম উঠে পড়ে, ঝটপট কুইকলি সমস্ত কিছু করে নেয়। তো চলো মা, চলো চলো চলো। বন্ধুরা তো চলো এখন বাড়ি যাওয়া যাক, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। আর এত সকাল সকাল উঠতে হয়, এত হুড়পাড় থাকে না, চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি চলে আসলাম, তো চা বসিয়ে দিয়েছি। আর একটা কথা কি জানো তো, তোমাদের দাদাভাইয়ের না শরীরটা খুব একটা ভালো নয় গো। মানে আমারও কিছুদিন আগে ঠান্ডা লেগেছিলো, তোমাদের দাদাভাইয়েরও মানে এই যে শীতটা জবের থেকে স্টার্ট হয়েছে না, ওর কিছু না কিছু সমস্যা লেগেই আছে। কখনো গলা বসে যাচ্ছে, কখনো পেটের সমস্যা হচ্ছে, মানে একটা না একটা ওকে ধরেই রেখেছে, কিছুতেই ওকে মানে ছাড়ছে না আর কি। আর এই জন্যই আর কি মর্নিংয়ে উঠতে একটু আমি বলি যে তোমাকে উঠতে হবে না, আমি যাই মেয়েকে দিয়ে আসি। তো ও যেতে চায়, যেই জন্য আর কি কয়েকদিন দেখেছো যে ও যাচ্ছে, কিন্তু হচ্ছে ওকে আমি না করি। তো আজকে আমি বললাম যে আমিই যাই। তো এই আর কি, তো চা বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই চা খেয়ে আবার একটু শুয়ে আছে, আর আমি ওই জন্য বসে মানে ভাবছি আর কি সারাটা দিন কি কি করব না করব, সংসারে কত কাজ, মানে কাজের তো শেষ নেই আমাদের বউদের। আর এবার দেখছি যে ওয়েদারটা কেমন, সেই হিসাবে কাজগুলো বের করব। যেমন কিছু কাপড় চোপড় আছে, প্লাস ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিব এরকম ভাবছি। তো চলো দেখছি আকাশটা বেশ পরিষ্কার আর রোদ আছে, তো তো সেই জন্য আর কি দেরি করলাম না। তো এই জন্য আগে চাটা খেয়ে একটু মানে আলসিটা কাটিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে না চাটা না খেয়ে ভালো লাগে না। একবার যদিও কিন্তু একদমই আমার মানে কাজে এনার্জি আসছে না, সেই জন্য হোয়াইট টিটা বানিয়ে নিয়ে এবার পুরোপুরিভাবে কাজে লেগে পড়েছি। তো চলো দেখো এখন কাজগুলো ঝটপট করে সেরে নেব। আর কাজ কিন্তু ধরতেই দেরি, কাজ করতে কিন্তু দেরি হয় না, তাই কিনা বলো? আমার তো তাই মনে হয়। আর আমি মাঝে মাঝে কী করি বলো তো, মিউজিক সিস্টেম অন করে দিয়ে এত স্পিডে কাজ করি, এনার্জি মানে টোটাল আমার বলতে পারো মানে বেড়ে যায়। আর মানে এরকম হয় যে কাজ করতে করতে না মানে কখন যেন মানে ভাবলাম যে এই ধরবো, 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। তো এই আর কি। আর এবার দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা যেটা আছে, এটা না মানে আমি তোমাদের দাদাভাই আর মেয়ে এই রুমে শুই জন্য। তো তোমাদের দাদাভাই গেল স্নানে, আর আমি না ভাবলাম তাহলে চলো বিছানাটা যখন উঠাচ্ছি, রোদ তো দেখলাম ওয়েদারটা খুবই ভালো আছে, তো চলো একটু বাইরে আজকে ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে দিই। এখানে সকলেই দেয়, তো আমি সুযোগ পাই না। তো আজকে দেখছি ওয়েদারও মানে ভালো আছে, আর কেউ কাপড় দেয়ও নি বাইরে। তো এই সুযোগে চলো ব্ল্যাঙ্কেটটা একটু গরম হয়ে যায়, শীতের দিনে কিন্তু গরম গরম ব্ল্যাঙ্কেট কিন্তু গায়ে নিতে অসাধারণ লাগে। কিন্তু আমার কপালে হয় না, কারণ আমি যখন শুই তখন অনেকটাই বিকেল হয়ে যায়। তো মেয়ে যখন ঘুমোবে 2-2-2:30টার দিকে, তখন কিন্তু বেশ গরম থাকবে। তো চলো বন্ধুরা দেখো বিছানা তোলা কিন্তু পুরোপুরি কমপ্লিট। ফ্রেন্ডস দেখো আমার এই ঘরের বিছানাটাও টোটাল কমপ্লিট তোলা। আর চলো পাশের রুমে নিয়ে যাচ্ছি, সেটাও তোলা কমপ্লিট। এই ঘরের ও ঘরের দু ঘরের বিছানাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোলা। তো চলো এখন ব্রেকফাস্ট করে নেব। বাহ, এত তাড়াতাড়ি লেখা, একটু ছোট ছোট হয়ে গেছে তো মা, এই যে এটা রং হয়েছে দেখো। না এগুলো সব ভালো হয়েছে, দেখো তো এইগুলো কেমন হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু লেখা যেমন খুবই ছোট, এই যে এটা ভালো হয়নি, রাব করো এই যে ইরেজার দিয়ে। আর এদিকে আমার মামনিমা চলে এসছে, আর টিউশন মানে সরি স্কুল থেকে এসেই এতটা হোমওয়ার্ক করতে ও এতটাই নিজে এক্সাইটেড ছিল, মানে বলবো কি তোমাদেরকে, এতটাই আগ্রহ। প্রথম প্রথম দেখছি না মানে অবাক হচ্ছি, যতই দেখছি ততই অবাক হচ্ছি। মানে হোমওয়ার্ক আর ওয়েট করছে না যে পরের দিনের জন্য, ও এখনই করে কমপ্লিট করে রাখছে সব। আর এদিকে দেখো পাস্তা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর পাস্তার মধ্যে কী কী দেবো দেখো, পেঁয়াজ, মটরশুঁটি, একটু টমেটো, আর একটু কিউকাম্বার, আর একটু হচ্ছে ক্যারট, আর হচ্ছে এগ, আর হচ্ছে
মানে একটু গ্রিন চিলি আর হচ্ছে ম্যাগি মশলা। তো এবার ক্যাপসিকাম দেওয়া যায়, বিনস দেওয়া যায়, তো আমার ঘরে এগুলো ভেজিটেবলস ছিল না, তো সেই জন্য এগুলোকে অ্যাভয়েড করছি, নেই যেহেতু। তো চলো এখন রান্নাটা ঝটপট করে নিই আর কি, মানে ব্রেকফাস্টটা। তো ফার্স্টে হচ্ছে আমি এগ অমলেটটা করে নিব, তারপরে হচ্ছে পাস্তাটা মানে আলাদা যে ভেজিটেবলসগুলো বানিয়ে রেখেছি সেটা। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট। মেয়ে হচ্ছে কিলক্স আর হচ্ছে ব্যানানা এগুলোই খেয়েছে সকালে, কেননা ও হচ্ছে একটুও ঝাল খেতে পারে না, আর এইগুলো খাওয়ানো ওটাতে খুব কঠিন লাগে। মানে আমার মেয়ের একটু চিবিয়ে খাওয়ার একটু অসুবিধে আছে, মানে খেতে ও ঝট করে পারে না জন্য। আর আমি তো মর্নিংয়ে বেশিরভাগ ব্রেকফাস্টে ভাতই করি, তোমরা দেখতেই পারো। তো একভাবে এক রেগুলার ভাত আর ভালো লাগছে না, জানো তো। আর ঠান্ডার মধ্যে না একটু মাঝে মাঝে এরকম মানে একটু ঝাল তেল মশলা জাতীয় জিনিস কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো অনেক কদিন ধরে পাস্তা চাউটা এগুলো করি না, আর আমার তো এগুলো ফেভারিট বলতে পারো। তো সেই জন্য আজকে ভাবলাম যে না চলো পাস্তাই বানিয়ে নিই। আর ছেলে এটা দেখলে মানে ভীষণই খুশি হবে, স্কুল থেকে আসবে যখন ওকে রেগুলার ভাত দিত। তো এবার একভাবে বাচ্চাদেরকে কিন্তু একই জিনিস রেগুলার মানে দিলে ওদের মুডটা মানে ভালো লাগে না আর কি, খাওয়ার এনার্জি আমাদের বড়োদেরই কমে যায়, তো বাচ্চাদের অফকোর্স তো কম। খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। মেয়ে টিভি দেখছে এইদিকে আর কার্টুন দেখছে, আর আমি হচ্ছে ঘরে কিছু এখন ভেজিটেবলসগুলো কেটে নেব, রান্নার জন্য রেডি করব। লাঞ্চে কি হবে সেটাই আর কি, আজকে নিরামিষই হবে। আর কালকে তো কাতল মাছ হয়েছে, আজকে আর করবো না। ডাল আর মাছের মাথা ভাজা আছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, তো কিছু একটা করব ওগুলো দিয়ে। আর এখন একটু গানে বসে যাব, তারপরে ছেলে আসবে, ছেলেকে খাবার দিব। ছেলে আবার বেঙ্গলি ক্লাস করতে যাবে ও 12:15টার দিকে। তো খুবই ব্যস্ত জীবন আর কি এখন, হচ্ছে ছেলে মেয়ের পিছনে এতটাই টাইম দিতে হয় না, নিজের জন্য কিছু টাইম আর বার হয় না। তো চলো বন্ধুরা এখন গান করে নিই একটু টাইমের জন্য, কেননা যত কিছুর মধ্যে আমি 10 মিনিট 15 মিনিট হলেও কন্টিনিউ গানটা একটু করি। আর না হলে এগুলো যত মানে প্র্যাকটিস করব তত তোমার মানে এগুলো মাইন্ডে থাকবে। তো সেই যে চিন্তা করি আমি কিন্তু বাদ দিই না, কম বেশি রেগুলার আমি 10 মিনিট হলেও বসি। তো চলো একটু গান বাজনা করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি, ভিডিওটা দেখতে থাকো। মানে কি হয় বলো তো, আমার তো আগে যেমন ক্লাসিক্যালটা মানে করতামই, ক্লাসিকগুলো কন্টিনিউ মানে সকালবেলা আমি করতাম, সেই রকম এখন হয় না। তো এখন আমি কি করি, মানে যেগুলো আমার গান থাকে আর কি মেনলি, তো গান করলেও অনেকটা কি হয় গলার একটা রিপ্র্যাকটিস হয়ে যায় আর কি। তো সেই জন্য আমি হচ্ছে যেহেতু প্রত্যেক সপ্তাহে না যেতে পারলেও বলিয়েছি তোমাদেরকে, এর আগেও আমি মাসে 2টো অ্যাটেন্ড করি প্রায় সঙ্গ, তো আমার এক্সট্রা বসতে হবে গানগুলো নিয়ে। তো এই জন্য আমি কি করি, মর্নিংয়ে হোক বা ইভিনিংয়ে হোক আমি গান প্র্যাকটিসে বসে পড়ি। যেমন এই ক্লাসিকগুলো আছে, তো এই ক্লাসিকগুলো আমি মাঝে মাঝে আগে করতাম, এখন হচ্ছে যখন এক্সট্রা টাইম পাই তখন আমি এই ক্লাসিকগুলো করি, কিন্তু গানটা করিনি, তাহলে আমার একবারে ফাইনাল আমার প্র্যাকটিসও হয়ে যায়, আবার এদিকে আমার মানে গলার রিভাইজও হয়ে যায় বলতে পারো। তো চলো বন্ধুরা, এই যেমন একটা গুরুদেবেরই গান এটা, তো চলো এই গানটাই আর কি এখন প্র্যাকটিস একটু করে নিই। তো বন্ধুরা দেখো, মানে ব্ল্যাঙ্কেটের পাশে যেগুলো কাপড় মানে অল্প অল্প মেলা আছে, সেগুলো হচ্ছে একজন রেন্ট থাকে আর কি ওই রুমে আর কি, তারা কন্টিনিউ কাপড় মেলে, ওটা ওদেরই মানে বলতে পারো দড়ি। তো আমি আজকে এই জন্য রোদে দিয়েছিলাম ফাঁকা দেখে, কিন্তু ভয় লাগছে জানো তো, তাই ঘন্টা দেড়েক রেখেছিলাম মোটামুটি, তারপরে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে চলে এসেছি, কেননা মানে যদিও ওদের কাপড় মেলার হয়তো অসুবিধে হতে পারে, তো এই জন্যই আর কি আমি ভাবলাম যে না তুলে নেওয়াটাই বেটার হবে। তারপর চলে আসলাম ব্ল্যাঙ্কেট নিয়ে, ভালো করে আবার ভাঁজ করে ঘরে রেখে দিয়েছি, আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো দেখো মেয়ে কিন্তু সাজুগুজু করে নিয়েছে, একদম রোদে বসে চুল শুকিয়ে নিচ্ছে। আর জানো তো ওর হচ্ছে মানে দুপুরে লাঞ্চটা করতে এতটাই টাইম লেগে যায়, আর হচ্ছে ওর তো সহজে চিবিয়ে খেতে পারে না, সেই জন্য ওকে হচ্ছে একটু আমি এই যে এই অফ টাইমটা বসিয়ে দিয়েছি ফল দিয়ে। তো রোদে বসে বসে স্নান সেরে নিয়ে এখন ওকে আমি অ্যাপেল মানে পিস পিস করে দিয়েছি, আর আমি চলে এসেছি কাজে। তো ও ওখানে চুলও শুকিয়ে যাচ্ছে আর ফ্রুটটা ওর খাওয়া হয়ে যাচ্ছে, ঘন্টা দেড়েক পরে ওকে আমি ভাত খাইয়ে দেবো। আর এই জন্য আমি এখানে এখন ঘরগুলো মুছে নিয়ে স্নান করে নেব। তো চলো বন্ধুরা, একদম বলতে পারো আমার ঘর মোছা একদম কমপ্লিট, আর ছেলে পড়তে চলে গিয়েছে, আর মেয়েও বাইরে বসে আছে। এখন না ঘর বলতে পারো খুব নিট অ্যান্ড ক্লিন, আর একদম মানে চকাচক আমার মনের মতন। আর যদিও আমি মনের মতন করে সবসময় রাখার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না কেন বলো তো, এই যে ছেলে যেমন পড়ে আসবে
সমস্ত ড্রেস ও খুলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিবে। তো মেয়ে তো ছোটো, মেয়ে তাও অনেকটাই আমার মানে লক্ষ্মী যে ও একটু বুঝে, তো ও আমার অনেকটাই হেল্প করে। তো চলো বন্ধুরা, মানে কি বলবো আর কি, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এরকম অনেকের ঘরেই হয়, তো এটা আমি কিছু মনে করি না, কিন্তু ঘর এরকম পরিষ্কার থাকতে বেশ ভালো লাগে। তো চলো ফ্যানটা অফ করে দিয়ে ঘর মোছা হয়ে গেছে, শুকিয়েও গেছে। চলো এবার দেখো আমি কি নিয়েছি। বললাম একটু আগে যে আমি নিরামিষ করব, কিন্তু না, আমি এতটাই মানে মাছ লাভার, তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ছোটো মাছ, তো ছোটো মাছ নিয়ে নিয়েছি। মানে এটা আমার চচ্চড়ি, মানে গরম ভাতের সাথে অমায়িক লাগে। তোমাদেরকে কালকেই বলেছিলাম যে আমি গরম গরম ভাতের সাথে আমার যদি ছোটো মাছের চচ্চড়ি হয়, তো আমি আর মানে আমার আর পাশে কিচ্ছু লাগে না। তো বন্ধুরা যেন তাই করেছি আজকে রীতিমতন। ভাবলাম কি কালকে কাতল মাছ করেছি, আজকে আর কোনো রকম মাছ নিব না, কোনো একটা ডাল তরকারি এসব ভেজিটেবলস দিয়ে কিছু রান্না করে নেব। তারপর যেই মাছ যাচ্ছে, তো বাড়ির সামনে যে ওই যে ব্ল্যাঙ্কেট তুলতে গিয়েছি, তখন মাছ দেখে আবার মাছটা নিয়ে নিয়েছি। তো এই জন্যই আর কি মাছটা মানে, আর কালকে মঙ্গলবার, কালকে তো নিরামিষ, কালকে তো কিছুতেই মানে আমরা খাবোই না আর কি, আমরা কালকে পিওর একদম পুরো ভেজ। তো এই জন্য আর কি মাছটা নিয়ে রান্না করতে স্টার্ট করবো। তার জন্য ভালো করে মাছটা কেটে বেছে ধুয়ে নেব। আর মেয়েকে বলছি ঘরে চলো, চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঠিক আছে চলো। তো বন্ধুরা দেখো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, মানে বেশি করে কড়াইয়ে তেল দিয়ে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভালো করে মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি ফার্স্টে। তারপরে সমস্ত ভেজিটেবলস বলতে এখানে একটু বেগুন, একটু আলু, আর একটু টমেটো, আর কালো জিরে, কাঁচা লঙ্কা, আর একটুখানি গাজর কুচি ছিল, তো ওগুলো আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি এখন ছোটো মাছের চচ্চড়িটা মানে পুরো আনন্দের সহিত জম্পেশ করে একটা টেস্টি টেস্টি একটা ডিশ করার চেষ্টা করছি। মানে এটা হচ্ছে তোমাদের দাদাভাই, আমি, ছেলে, আমরা ভীষণই ভালোবাসি। আর পাশে আর কিচ্ছু লাগে না আমাদের যদি এইটা হয় আর কি। তো এই দেখো বন্ধুরা বলতে পারো কিন্তু একদম কমপ্লিট। হ্যাঁ, আর আরেকদিন যেদিন করেছিলাম সেদিন মানে এই তো দিন 7 আগে হয়তো করেছিলাম, তো একটু না মানে তেল তেল মাখা মাখা নামিয়েছিলাম। তো এই জন্য আর কি তোমাদের দাদাভাই একটু বলছিল কি একটু রসা রসা রাখবা। তো এই দেখো আজকে কিন্তু বেশ মানে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বেশ রসা রসা আছে। আর এর সাথে বলো তো আর কিছু লাগে, মানে বাঙালিদের প্রিয় খাদ্য হচ্ছে মাছ, মানে কিছু হোক না হোক কিন্তু মাছটা কিন্তু অন্যতম খাদ্যের মধ্যে পড়ে আমাদের। আমরা মাংস থেকেও বেশি ভালোবাসি মাছ। তো চলো বন্ধুরা, চলে আসছি সন্ধেবেলা, বিকেল গড়িয়ে চলে এসেছি সন্ধে। তো চলো ছোলা ভাজা বাদাম ভাজা নিয়ে বসে পড়েছি, আর চা কিন্তু খেয়ে চলে গেছে তোমাদের দাদাভাইয়ের দোকানে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ নাইটি পরেছিলাম, আর এখন হচ্ছে চুড়িদারটা পরে নিয়েছি। আর হচ্ছে মেয়েকে এখন পড়তে দিয়ে আসলাম, আর মেয়েকে পড়তে দিয়ে আসলাম প্লাস আবার ছেলেরও পড়ার টাইম হয়ে যায়। তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেল দোকানে, আর এখন আমি মেয়েকে দিয়ে আসলাম, ছেলে এখন পড়তে চলে যাবে। আর এই জন্য এখন ঘরটা বলতে পারো ফাঁকা হয়ে যাবে, আমি এখনও একাই থাকবো আর কি ঘরে। আর এখন হচ্ছে দোকানটা খুলে নেব, তো ওইদিকে দেখো আমার দোকান। তো চলো বন্ধুরা একটু দোকানে তোমাদেরকে বেরিয়ে নিয়ে আসি কেমন। এই দেখো দোকানে বসে থাকবো এবার। অনেক সময় অনেক দিদিরা কাকিমারা আসে, আড্ডা দিই, আমরা গল্প করি, আবার প্লাস কেউ কাস্টমার আসলে মাল তো নেয় অবশ্যই। তো চলো দেখো, আর লাইটটা কমিয়ে রেখেছি আজকে, কেননা আজকে ভাবলাম থাক কাস্টমার নেই যখন লাইটটা জ্বালিয়ে রাখবো, কি এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম। তো দেখো দোকানে আছি বসে, আবার মানে মাঝে মাঝে ঘরেও আসছি। আর টাইম পাসের বেশ একটা আমার ভালো জায়গা বলতে পারো এখানে, এই যে চেয়ারের মধ্যে এখানে বসে থাকি, আর বেশ ভালো লাগে কিন্তু। আর তোমরা কমেন্টের মধ্যে বলো হ্যাঁ আমার দোকানটা কেমন, আমার কিন্তু খুব ভালো লাগে, আমার পছন্দের একটা প্লেস বলতে পারো, আর শখের একটা জায়গা। তো চলো বন্ধুরা দেখো কেমন লাগছে দোকানটা, প্লিজ তোমরা কিন্তু কমেন্টে বলো হ্যাঁ। সামনেই চলে আসছে সরস্বতী পুজো, তো এই জন্য আর কি কেউ কেউ এই জিনিস ও জিনিস আনার অর্ডার দিচ্ছে। আমার কাছে তো বেশিরভাগ আমি মানে এমনি যা রাখছি দোকানে, আর কিছু হচ্ছে অর্ডারের মালও রাখি, কেননা অর্ডার আমাকে যেগুলো করে এটা এনে দাও ওটা এনে দাও, তো সেগুলো এনে দিই আর কি। আর আমার মানে কী হয় মানে ভালো লাগে আর কি, সংসারের সাথে সাথে একটা কিছু সাইড কিছু ইনকাম, তো মানে সাইড ইনকাম সোর্স তো মেয়েদের বউদের আজকাল অবশ্যই করা উচিত। আর যেহেতু আমার দুটো বেবি, একটা ছেলে একটা মেয়ে, মেয়ে ক্লাস জাস্ট নার্সারি বিতে মানে জয়েন করলো আর কি, অ্যাডমিশন হলো, আর ছেলে ক্লাস 9-এ, মানে বলতে পারো দুটোই আমার কিন্তু মানে একটা প্রেশারের টাইম, কারণ মেয়েও খুব ছোট, মেয়ের দিকেও আমাকে কনসেন্ট্রেশন দিতে হবে, ওকে গাইড করতে হবে। আর ছেলে কিন্তু যেহেতু সামনের ইয়ার ও মাধ্যমিক দেবে, তো এই জন্য আর কি আমাকে এখন ওদেরকে দুজনকেই খুব ভাইটাল টাইম, দুজনের ইম্পর্টেন্ট টাইম, আমাকে ওই জন্য ওদেরকে প্রচুর প্রচুর সময় দিতে হবে। তো এই জন্য আমি তো আর বাইরের কোনো কাজ করতে পারবো না, সেই জন্য আমি এটা 2 বছর 3 বছর, 3 বছর না, এটা মোটামুটি 2.5 থেকে 3 বছর হবে। তো এটা আমি হচ্ছে দিয়েছি দোকানটা আর কি বাড়ির সাথে। তো এইভাবে আমি টাইম পাসেরও একটা জায়গা, প্লাস নিজেরও একটা মানে হাত খরচা চলে আসে। তো চলো বন্ধুরা
কেমন লাগছে আমার ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও, আর কমেন্ট করো অবশ্যই তোমরা, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখাবো একটা নেক্সট ভিডিওতে, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কাল ঠিক সকালবেলা। চোখ রাখবে আমার ভিডিওর মধ্যে। আর কিছু বলার নেই, তো চলো বন্ধুরা এখন এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখাবো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট। নিতে বেরিয়ে পড়লাম, আর দেখো রাস্তায় কিন্তু খুব অন্ধকার, মানে সন্ধেই এখন, বেশি রাত্রি হয়নি, 8টা 5 বাজে। তো দেখো মনে হচ্ছে কি কত না রাত, মনে হচ্ছে কি 10টা 11টা বাজে বুঝি। শীতের দিন তো এইরকমই মনে হয়। আর এই পাড়াটা একটু যদিও শুনশানই আর কি, অতটা লোকজন এখন সন্ধ্যেবেলা বেরোয় না, সবাই ঘরেই থাকে মেয়ে বউরা। তো চলো মেয়েকে নিয়ে নিই, যে আমার মেয়ের ম্যামের বাড়ি। তো চলো সেকেন্ড ফ্লোরে যেতে হবে, চলো ওঠা যাক উপরে। জামা পরে আছে। তো বন্ধুরা দেখো মেয়েকে নিয়ে এখন বাড়ি যাব, মেয়েকে টিফিন করাবো, তারপরে একটু পড়তে বসাবো, হোমওয়ার্ক করাবো, তারপরে রাতের কাজকর্ম আছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা একদম ফাইনালি এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।